দফায় দফায় সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা, ফের আরো একবার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা 17 থেকে 19 জুলাই ও 24 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত। বারবার নিষেধাজ্ঞার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের। এবার সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। বলার তো কিছু নাই, দেখুন সরকারি নির্দেশিকা যেটা করেছেন সেটা তো আমাদের মানতে বাধ্য হব অবশ্যই। তবে আমরা চাইছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা স্টাফ, অতএব বন্ধ ছিল, আগে বন্ধ ছিল, এখন যদি আবার কিছুদিন বন্ধ থাকে তাহলে আমরা তো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব, অসুবিধার মধ্যে পড়ে যাব। এটা যদি সরকার যদি আমাদেরকে দেখেন একটু কি ব্যাপার করা যায়, সেগুলো যদি একটু ভাবনা চিন্তা করেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে মোটামুটি অবশ্যই বন্ধ করব। টেস্টিং করলে তো দেশের পক্ষে ভালোই, যেটা পরীক্ষা নিরীক্ষা করা তো দেশের পক্ষে ভালো, কিন্তু আমরা যা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, 2 সপ্তাহ মানে অনেক দিন এই বন্ধ থাকা মানে আমাদের যথেষ্ট ক্ষতি। এই ক্ষতিগ্রস্ত হওয়াটাই তো আমাদের খুবই বিপর্যয় ব্যাপার। এই ক্ষতিগ্রস্ত থেকে সরকার আমাদের কিছু হেল্প করতে হবে। মৎস্য দপ্তর থেকে যে নির্দেশিকা এসছে সেই হিসাবে আমরা শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা মাইকের মাধ্যমে প্রচারও করেছি প্রত্যেকটা ট্রলার, লঞ্চ মালিক এবং সবাইকে এইটাই করেছি যে 17 জুলাই থেকে 19 জুলাই সকাল 9:30 থেকে বিকাল 4:30 অবধি যাতে গাঁয়ে কোনো রকমের ট্রলার ফিশিং বোট না যায়। তার সাথে সাথে আরও বলেছি যে 24 তারিখ থেকে যে 26 তারিখ অবধি সেই সকাল 9টা থেকে যে বিকাল 4:30 অবধি যাতে বন্ধ থাকে। তার কারণ হচ্ছে যে ক্ষেপণাস্ত্রটা হবে, হয়তো এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ট্রলার মালিকদের হতে পারে বা ট্রলারে পড়তে পারে, সেই জন্য এদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রথম দফায় 17 থেকে 19 তারিখ, দ্বিতীয় দফায় 24 থেকে 26 তারিখ দীঘায় মৎস্যজীবীদের সমুদ্রে নামা জারি হয়ে গেল নিষেধাজ্ঞা। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরীক্ষা রয়েছে। জুনপুর থেকে মিসাইল উৎক্ষেপণের ট্রায়াল চলবে ওই 6 দিন, এমনটাই জানা যাচ্ছে। সে কারণেই সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করেছে ডিআরডিও মৎস্য দপ্তর। এই নিয়ে দ্বিতীয়বার মিসাইল উৎক্ষেপণের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হলো। তা নিয়েই এখন চর্চা সৈকত নগরীতে। দেখুন, ডেপুটেশন ঠিক না, আজকে আমরা একটা কন্টাই 1 নম্বর ব্লকের বিডিও সাহেবকে একটা লিখিত আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দিতে এসেছিলাম যে জুনপুট যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ করার আবেদন। আপনারা সকলে জানেন যে আজকে আমরা বিডিও সাহেবকে এই চিঠিটা দিলাম। আমাদের এই চিঠিতে গ্রামের যারা গ্রামবাসীদের সই সহ, প্রত্যেকের সই সহ আমরা একটা এই চিঠি দিয়েছি। এই চিঠিতে আপনারা জানেন যে জুনপুটে ওই এলাকায় জুনপুট মৎস্যকটি এবং জুনপুট সংলগ্ন বিরামপুর কলোনি, বিরামপুর, ওখানে যেখানে মিসাইল উৎক্ষেপণটা করছে, সেই মিসাইল উৎক্ষেপণ যেখানে করছে, যেখানে জনবসতি ঘনবসতি, সেখানকার থেকে প্রায় 100 মিটারের দূরত্বও না। তো আমরা বিগত দিনের মতোই আমরা আন্দোলনে নেমেছি, আন্দোলন চালিয়ে যাচ্ছি। জুনপুর ভূমি রক্ষা কমিটির আহ্বানে দলমত নির্বিশেষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার মানুষকে নিয়ে, এলাকার বাসিন্দা হয়ে, কারণ আপনারা জানেন ওনারা যেটা বলছেন, প্রথমে বলেছিলেন যে টোটালি সকলকে উঠে যেতে হবে, পরবর্তীকালে একটা এতে এলেন যে সেখানে আমাদেরকে 7 ঘন্টা 8 ঘন্টার জন্যে কোথায় জুনপুট এবং কোথায় মাজলাপুর স্কুল, সেখানে প্রায় 5-7 কিলোমিটার দূরে আর একটা রেস্কিউ সেন্টারে ওনারা রেখে দিবেন। আর 3 থেকে 4 দিন 6 দিন করে নৌকায় সমুদ্রে নৌকো ট্রলার এগুলো যাতায়াত বন্ধ। বৃহস্পতিবার জুনপুট ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে জুনপুটের মতো জনবহুল এলাকায় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বাতিলের দাবিতে কাঁথি 1 বিডিওর কাছে ডেপুটেশনও দেওয়া হয়। তবে পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকেও উৎক্ষেপণ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয়েছে। তাতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস শ্যামলও এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গত 10 তারিখ আমাদের এডিএফ মেরিন মারফত আমরা জানতে পেরেছি যে আগামী 17 জুলাই থেকে 19 জুলাই এবং তারপরে 23 থেকে 26 এই 6 দিন
9:30 থেকে বিকেল 4:30 অবধি উড়িষ্যার 3টে ডিস্ট্রিক্ট এবং আমাদের পশ্চিমবঙ্গের 2টো জেলা, এই মোট 5টা জেলাতে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত মৎস্যজীবীরা তাদের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আসলে ITR ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আমাদের চাঁদিপুর, তার যে ডিরেক্টর যিনি আছেন তিনি এই নির্দেশ জারি করেছেন এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমাদের সহমৎস্য অধিকর্তা সামুদ্রিক তিনি এই এলাকার আমাদের জেলার মৎস্যজীবীদের সমুদ্রে এই সময় মাছ ধরতে যেতে নিষেধ করেছেন। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট, খবর বাংলা।